9 আগস্ট 2024 কলকাতা ডিস্ট্রিক্ট রোড নেম শ্যামবাজার 32B মনেন্দ্র আরজিকর কলেজ অ্যান্ড হসপিটাল। সেই দিন রাতে একটি 31 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেন ডক্টরের বডি পাওয়া যায় হঠাৎ করে সেই কলকাতা আরজিকর হসপিটালের 3rd ফ্লোর থেকে। এখন দেখতেই পাচ্ছ রাত্রে 1টার দিকে সে হসপিটালে এলো এবং হসপিটালে আসার পর সে মদ্যপান করলো তার বন্ধুর সাথে এবং দুজনে কোথাও যাওয়ার প্ল্যান করলো। তারপরে তারা দুইজন মিলে প্রথমে সোনাগাছি তারপরে চেতনা রেড লাইটে রয়ে গেল, কিন্তু সেই যে ছেলেটি সে এখন কিচ্ছু করেনি, রাস্তায় মেয়েদের ডিস্টার্ব করছিল। তার বন্ধুটি উবারে করে বাড়ি চলে গেল এবং সে রিটার্ন হসপিটালে আবার চলে গেল এবং পর্নোগ্রাফি দেখতে দেখতে মদ পান করছিল। তারপর আর এই মেয়েটি 36 ঘন্টার নাইট শিফটে তার বন্ধুদের সঙ্গে এখানে ডিনার করলো। ডিনার করার পর সে অসুস্থ হয়ে গেছিলো, তাই সে রেস্ট নিল, কিন্তু সে দরজাটা লক করেনি। আর ওই ধারে মদ্যপান করে সে তার শিকার খুঁজতে খুঁজতে চলে আসছিল। এই ধারেই শুয়েছিল আর এই সাইড থেকে সে আসছিল, এই জায়গায় ওই জায়গায় দেখতে দেখতে খুঁজতে খুঁজতে আসছিল। আর এখানে এসে দেখে একজন একা, তেমনি সে দরজাটা খুলে ঢুকে গেল। তারপরে তো কি হচ্ছে তোমরা জানার বলার দরকার নেই। 2 এপ্রিল 2026 ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্ট ন্যাশনাল হাইওয়ে নাম্বার 12 যেখানে বাস জ্বলছিল এবং রাস্তাতে অনেক সাধারণ মানুষের ভিড় ছিল। আর ওইদিকে বিডি অফিসের ভিতরে 7 জন জুডিশিয়াল অফিসারদের বন্দি করে রাখা হয়েছিল। 9 ঘন্টা পর্যন্ত সেই ভিড় জুডিশিয়াল অফিসারদের বের হতে দেয়নি এবং সেখানে যখন পুলিশের গাড়ি এলো তখন সাধারণ মানুষেরা পাথর দিয়ে পুলিশের গাড়িকে ভাঙচুর করা শুরু করলো। আর এখানে মাথা ঘোরানোর বিষয় এটাই যে হস্টেজ কারা নিয়েছিল জানো? যারা এসআইয়ের লিস্ট থেকে বাদ গেছিল, মানে যারা সাধারণ মানুষ যারা এসআইয়ের লিস্ট থেকে বাদ গেছিল 2026-এ, তারাই হস্টেজ নিয়েছিল। না যাদের পেছনে কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল, না কোনো টেররিস্ট ছিল। কেউ ছিল কৃষক, তো কেউ দোকানদার ছিল, তো কেউ অফিসার ছিল, তো কেউ সাধারণ স্টুডেন্ট ছিল যে নিজেদের ডেইলি লাইফে পড়াশোনা করতো। সিচুয়েশন এই পর্যন্ত চলে এসেছিল। আর এটা একটা জায়গার কথা নয়, এখন বাংলায় প্রত্যেকটা জায়গায় মিছিল হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আর কত কি বলবো, প্রত্যেকটা জায়গায় ঝামেলা আর ভ্রষ্টাচার ফেলানো হচ্ছে। আর এটার কারণ শুধু একটাই, SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিউ। এই SIR 61 লাখ মানুষকে বাদ দিয়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে, তাদের নাম কেটে দিয়েছে। আর 60 লাখ মানুষকে সাসপেক্টেড ভোটার লিস্টে ফেলে দিয়েছে। আর এটা কোনো জজ বা কোনো অফিসার না, এটা একটা জিনিস করেছে, যেটা হচ্ছে একটা সফটওয়্যার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনাদের ভোটার লিস্টের নাম কেটে দেওয়ার পেছনে একটাই কারণ, সফটওয়্যার দিয়ে করা হয়েছে। এটা কোনো জজ বা কোনো অফিসার করেনি। আর এই অ্যাপটাকে ডিপ্লয় করার আগে ইলেকশন কমিশন একবার চেকও করেনি একটা অ্যাকুরেট আছে কিনা। আর এটার একটাই কারণ, বাংলায় কিভাবে প্রবেশ করা যায়। 4 মে 2026 বাংলার ইতিহাসের ঐতিহাসিক দিন। বাংলা জয় করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। এটা কোনো বড় সড় দাঙ্গা না, এটা সবই ছিল প্ল্যান। ECI ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যতগুলো এমপ্লয় ছিল সবাইকে হাত করে বিজেপি সরকার 61 লাখ ভোটারদের বাদ দিয়ে দিল। আর এখানে হাসির কথা কি জানেন? যে কজন বাকি ছিল ভোটার লিস্টে যাদের নাম কাটেনি, তারা সবাই ছিল বিজেপির ভক্ত, মানে দালাল। কারোবারে দিল্লি হোক, কারোবারে মুম্বাই হোক, বা কেউ ইন্ডিয়ার বাইরে থাকুক, ভোট দিন সবাই নিজের পুরাতন বাড়ি এসে ভোট দিয়ে যাচ্ছে বিজেপিকে। আর কারা যেন বারবার আইডি চেঞ্জ করে আসছে আর ভোট দিয়ে যাচ্ছে বিজেপিকে। যেখানে রাহুল গান্ধী দেখিয়েছিল ভোটে চুরি করে কিভাবে ভোটে জিতা যায়, আর সেই ভিডিওটি এখানে আছে, এখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এবার চলা যাক আসল গল্পে। হঠাৎ বিজেপি ভোটের মুখে কলকাতাতে একজন এমন জনকে দাঁড়ি করিয়ে দিল যে ভোটে জিতার পর, মানে সে পলিটিক্সের কিছুই জানে না, ভোটে জিতার পর সে একটা জিনিসই বারবার করে বেড়াচ্ছে, সেটা হলো তাহলে মোদি সরকারকে এখন নতুন অর্ডার জারি করতে হবে। অর্ডারটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার্লামেন্ট অর্ডার আর্টিকেল নাম্বার 174 স্পেশাল ডিটেকটিভ ইস্যু বাই শ্রী দামোদর নরেন্দ্র মোদি। By the order, it is hereby declared that the state of West Bengal has seen execute of the leader's minister, chief minister. It is no longer possible to provide a permanent position of all immediate effect. That the leader ministry of the chief minister of West Bengal shall be changed monthly basis ensuring equal opportunity for all. এটার মানে হচ্ছে পার্মানেন্ট কাউকে করে রাখতে পারবো
মিনিস্টারের সাথে বিজেপির যতগুলো সহকর্মী আছে চেঞ্জ করতে হবে, কারণ বছরে 1440টি রেপ কেস আর 1440টি রেপ কেসের মাদের আমাদের সিট দিতে হবে। ওই হিসাবে আমাদের কাছে সিট মাত্র 294টি, তাই আমরা পারছি না। এবং একটা এখন অর্ডার জারি করতে হবে বিজেপিকে। হ্যাঁ, এরকম কিছুই হতে পারে বাংলায়, মানে বাংলায় বিশ্বাস নেই, বাংলায় এমন কিচ্ছু নেই আজ পর্যন্ত যে হয়নি, সব লিমিট পার হয়ে গেছে। এবার এটাও হতে পারে বাংলায়। এটা কোন ধরনের সরকার? এটাই তো আসল খেলা বিজেপির। যদি এটাই না বুঝলে তো কি বুঝলে? আর বাংলার চিফ মিনিস্টার এখন হচ্ছে শুভেন্দু অধিকারী। আর লজ্জার বিষয় এটা যে ইতিহাসের প্রথম চিফ মিনিস্টার যাকে সোজাসুজি ইউটিউব ভিডিওর মাধ্যমে ঘুষ নিতে দেখা গেছে। হ্যাঁ, আমি মজা করছি না, আমি সত্যি সত্যি বলছি। এই পেপারটা দেখো, এখানে লেখা আছে পুরোপুরি ভাবে কিভাবে ইউটিউবের মানে ইউটিউব ভিডিওতে বিজেপি নিজেরা নিজের চ্যানেলে আপলোড করেছিল, ঘোষণাও দেখাচ্ছিল শুভেন্দু অধিকারী। আসল কথা হলো, আজ থেকে 5 বছর আগে শুভেন্দু অধিকারী টিএমসিতে ছিল। আসল কথা হলো, আজ থেকে 5 বছর আগে শুভেন্দু অধিকারী টিএমসিতে ছিল। আর তখনই বিজেপি শুভেন্দু অধিকারীর বিষয়ে কি কি বলেছিল তোমরা এই ভিডিওতে দেখো। अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये। আসল গল্প এটা হলো যে সিবিআই শুভেন্দু অধিকারের বাড়িতে রেড মারতে গেল। যখন শুভেন্দু অধিকারী বুঝতে পারলো যে আমাকে জেল চলে যেতে হবে, তখন শুভেন্দু অধিকারী টিএমসি পার্টি ছেড়ে বিজেপিতে যোগদান করলো। নরেন্দ্র মোদী তার চ্যানেল থেকে ভিডিওটা সরিয়ে দিল এবং সবকিছু কেস মিটমাট করে দিল শুভেন্দু অধিকারী, এবং নরেন্দ্র মোদী নিজে থুপ ফেলে চেটে সব মিটমাট করে দিল। তোমরা ভাবতে পারছো ইন্ডিয়ার ডেমোক্রেসি নিয়ে কিভাবে হাসি ঠাট্টা মজা করা হচ্ছে? এখন শুনছি ভোটে জেতার পর নাকি পুরো ইন্ডিয়াকে গোলাপি সরে কমলা কালার করে দেবে। এখানে তোমরা একটা জিনিস আমাকে ভালো করে বুঝিয়ে দেখাও। আজ থেকে 107 বছর আগে একটা ছেলে জন্মেছিল এবং সে ছিল খুবই নিচু জাতি, তাকে কেউ দেখতে পারতো না। তখন সে তার মাকে জিজ্ঞেস করে, মা এই পৃথিবীতে কি কোনো নিয়ম বা আইন কানুন নেই যাতে সবাইকে সমান চোখে দেখা যায়? তখন বললো না, নেই। তখন সে নিজে নির্ধারিত করলো যে আমি এই বই লিখবো, পুরো যেই সমাজে থাক সবকে সমান চোখে দেখার অধিকার করে দেব। তখন সে 1919 সালে নিজের বই লেখা শুরু করলো, যার নাম ছিল বিডি আম্বেদকর, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে ভালোভাবে লেখা আছে নিচু জাতি উপজাতি বলে কিচ্ছু নেই, সবাই সমান। এখন আমি বিজেপিকে একটাই কথা বলবো, তোর বুকের পাটা থাকলে তুই প্রথমে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ওইটা চেঞ্জ কর, তারপর তুই বলবি কমলা কালারের পুরো ভারত পরিবর্তন করে দেবো। তো পুরো ভারত তো কমলা, আমি তো আমার বাড়িতে कमला कलर করে রেখেছি। यार सब धोखेबाज है। अब धोखेबाज तो मुझे भी बनना पड़ेगा क्योंकि बीजेपी जो इंडिया में आया है। अरे ओ मेरा तो वो एक्सिस बैंक, আমার অ্যাক্সিস ব্যাংক ফ্রিজ হয়ে গেছিল, অ্যাক্সিস ব্যাংক ফ্রিজ হয়েছে। তো আজকের জন্য এতটুকু। আমাকে আবার যেতে হবে বিজেপি জয়েন করতে, আমার অ্যাক্সিস ব্যাংক ফ্রিজ হয়ে গেছে আর 1 লাখ টাকা মতো আমার নামে কেস হয়ে আছে। তো আমি যাই বিজেপিটা জয়েন করে আসি। তোমরা থাকো ভালো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই। হ্যালো, শুভেন্দু অধিকারী বলছেন? হ্যাঁ, আমি শুভেন্দু অধিকারী বলছি আমার একটা অ্যাক্সিস ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, তো আপনাদের পার্টি জয়েন করব। আচ্ছা, কোনো ব্যাপার নাই, সব ঠিক হয়ে যাবে, তুমি জয়েন করে নাও। বলো জয় শ্রীরাম।